বিশেষ করে আমরা যখন একটা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে যাই বামেরটা বা ডান পাশেরটা, তখন লুকিং গ্লাসটা যে অ্যাডজাস্টের যে কাজটা থাকে ঠিক এটা। আমি যদি বাম পাশেরটা করি ঠিক ওইটা যদি করি তাহলে এল, আর ডান পাশেরটা যদি করি তাহলে আর। আর এটা হচ্ছে লুকিং গ্লাসটা ফোল্ডিং হয়। এই দুটা কাজের হচ্ছে আপনি কোন লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করতে চান, ডান পাশেরটা না বাম পাশেরটা, তার জন্য সুইচ হচ্ছে এই দুইটা। আপনি যেটা নেবেন এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে বামে। আর এইটা হচ্ছে আপনি যখন এটা পুশ করবেন তখন আপনার যে লুকিং গ্লাসটা চেপে যাবে, আবার এটা ছেড়ে দিলেই আপনার এই লুকিং গ্লাসটা আবার আগের মতো হয়ে যাবে। যখন আমরা গাড়িটা চালাই তখন কিন্তু লুকিং গ্লাসটা ওপেন থাকে। আর এইটা হচ্ছে লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করার জন্য। আপনি লুকিং গ্লাসটা কি উপরে নিতে চান তাহলে আপ, নিচে নিলে ডাউন, ডানে নিলে রাইট, এই যে বামে নিলে লেফট, রাইট লেফট আপ ডাউন। আর এটা হচ্ছে রাইট ভিউ মিরর, লেফট ভিউ মিরর। আর এটা হচ্ছে লুকিং গ্লাস ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং। আর এটা হচ্ছে গ্যাসের জন্য, অনেক গাড়িতে অনেক জায়গায় থাকে। এটা হচ্ছে গ্যাসের সুইচ, যে গ্যাসের যে সিলেক্টর সুইচটা। আর এটা হচ্ছে ডোরের জন্য, যেমন আমরা একটা গ্লাস নামাইতে চাই, এই যে ডান পাশে যখন আমি এই উইন্ডোটা নামাবো, জানালার গ্লাসটা নামাতে চাই, তো গাড়ির যে দরজাটা আছে ঠিক এই দরজার মধ্যেই এখানেই থাকে। এই যে চারটা সুইচ দেখতেছেন, এই চারটা সুইচ হচ্ছে চারটা জানালার। এটা হচ্ছে পেছনের বাম পাশেরটা, এটা ডান পাশেরটা, এটা চালকের ডান পাশেরটা, আর এটা বাম পাশেরটা। তো এখানে চারটা সুইচের মধ্যে একটা হচ্ছে মাস্টার সুইচ। যদি এই সুইচটা নামানো, এটা যদি নামানো থাকে, আমি যদি এগুলোকে প্রেস করি এগুলো একটা কাজ করবে না, এখান থেকে কোনোটা কাজ করবে না যদি এই সুইচটা নামানো থাকে। আর এটা যদি আনলক করা থাকে তাহলে সবগুলা যে কোনো নামাইতে পারবে। তো অনেক সময় আমরা এই সুইচটা নিচে দিয়ে রাখি, কারণ ইচ্ছে মতো যেন কেউ গ্লাস বা নামাইতে যেন উঠাতে না পারে। এটা আমি আবার যদি পুশ করে ছেড়ে দেই তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে। তো এটা হচ্ছে ডোর যে আমাদের থাকে, ডোরের যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলো এটা লক হয়ে যাবে, শুধু এটা কাজ করবে, মাস্টার এটা কাজ করবে। দেখুন এই তিনটা সুইচের মধ্যে একটা ব্যতিক্রম এই 4 নাম্বারটা। আর এটা হচ্ছে লক আনলক। আমি যদি এটা ক্লিক করি, দেখুন এই যে লক হইলো, এই যে আনলক হইলো, এই যে সুইচটা দেখুন, এটাতে ক্লিক করলে লক, এটা হচ্ছে আনলক। এই যে এটাও দেখুন, এই যে লক এবং আনলক। ডোরের মধ্যে সুইচগুলা এখানে সাধারণত থাকে, এখান থেকেই আমরা গ্লাসগুলা ডাউন এবং আপ করতে পারি, এর সঙ্গে উইন্ডোগুলা লক করতে পারি এবং লক ছাড়াতে পারি, এবং ডোর অল যে ডোর মানে সবগুলো দরজাকে লক মানে আনলক হবে আর এই যে লক হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ডোর সাইড আর এটা হচ্ছে মিরর সাইড। যেমন চাবিটা অন করলাম, ধরুন চাবিটা অন করছি, ইঞ্জিন স্টার্ট করি নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চাবি অন করার পরে এই গ্লাসগুলো নামবে। যেমন এটাতে ক্লিক করি, এই দেখুন গ্লাস নামতেছে। আবার এটার মধ্যে দেখুন ক্লিক করলে, যে ক্লিক করলে আবার এই যে গ্লাস উঠে যেতেছে। যতটুকু লাগবে সেই অনুযায়ী রাখতে পারবো সুইচের মধ্যে। এটা হচ্ছে ডান পাশেরটা, এটা বাম পাশে দিয়ে ওই দেখেন বাম পাশেটা নামতেছে। আবার উঠাতে গেলে যে এইভাবে উঠাতে হবে, এই যে উঠে উঠে গেল। আমার হাতটা তো আসলে এইভাবে রাখি না, এই যে এইভাবে নখটা দিয়ে এইভাবে কাজ করতে হয়। দেখুন এই যে নিচে উপরে। আপনি চারটা জানালা গ্লাস যদি আপনি নামাইতে চান নিচের দিকে, তাহলে আপনি এই চারটা দিয়ে কাজ করবেন। এটা হচ্ছে অল ডোর লক আনলক। এটার মধ্যে দিলেই দেখুন এই যে লক হয়ে গেল, সবগুলো লক হয়ে গেল। এটা যদি এরকম সুইচ দিয়ে রাখি সবগুলো দরজা লক হয়ে যাবে, মানে সেন্টার লক অফ। লক করে রাখলে পরে দেখুন টান দিলে খুলবে না। এই যে এটা আমরা ক্লিক করি, এই দেখুন দেখুন এই যে লক আবার আনলক, এই যে। আর এটাকে যদি ফোল্ডিং করি তাহলে এই যে দেখুন ক্লিক করি, এই দেখেন এই যে এটা ওইটা দেখেন যে ফোল্ডিং হয়ে যাচ্ছে। আবার এটার মধ্যে ক্লিক করি, দেখুন ওটা ছেড়ে যাচ্ছে, এটা ছেড়ে যাচ্ছে। এই সুইচটার কাজই শুধু ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং, এই সুইচটার কাজ। আর এইটার কাজ হচ্ছে যেমন রাইটে দেওয়া আছে, মানে আমি কোন মিররটা অ্যাডজাস্ট করতে চাই, দেখুন এটা রাইটে দেওয়া আছে, তাহলে নিচে দিলে দেখেন নিচে নিচে ওই দেখেন নিচে আসতেছে। আমার উপরে দরকার তাহলে আবার এই যে উপরে, আমার ডানে দরকার তাহলে এই যে ডানে, আমার বামে দরকার তাহলে আবার বামে। এটা হচ্ছে আপ ডাউন রাইট লেফট, যে মিররটা অ্যাডজাস্ট করবো সেই মিররটা আমরা সিলেক্ট করে নিব, লেফট না রাইট।